বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামের ভাষায় একটা কথা আছে যে কানাগাছি কানাগাছি আমারে এক গ্লাস রস দিবা। তা কানাগাছি বলছে যে তোমার কথার যে ভাব, তোমাকে রসের পরিবর্তে গুড়ই দিবা। আমাদের যে শিক্ষকদের মর্যাদা, বাংলাদেশে যে বেতন স্কেল, যে সুযোগ সুবিধা, যে সামাজিক স্ট্যাটাস, তারা কিভাবে ভালো জাতি উপহার দেবে? আপনারা কি বিশ্ব সভ্যতার দিকে তাকান না? বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকা শিক্ষকদের যেখানে ভিআইপি মর্যাদা দেয়, বাংলাদেশে অবসর পরবর্তী একজন এমপিও ভুক্ত শিক্ষক তার জমানো টাকা না পেয়ে জীবন দেয়, মৃত্যুবরণ করে এবং তার কাফনের কাপড় অন্য লোকের কিনে দিতে হয়। ফ্রান্সে যেখানে একমাত্র শিক্ষকদেরকে আদালতে বসার চেয়ার দেয়া হয়, বাংলাদেশের গ্রামের সাধারণ মানুষ এসে শিক্ষকদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে নাক মুখ সমান করে রক্ত ঝরায়। যেখানে জাপানে একজন শিক্ষককে অ্যারেস্ট করতে গেলে অনেক চিন্তা ভাবনা করা হয় যাতে অ্যারেস্ট করার প্রয়োজন না হয়, বাংলাদেশের শিক্ষকরা যেখানে যায় সেখানে লাঞ্ছিত বঞ্চিত হয়। এবং অনেক ক্ষেত্রে দেখেছি, সমগ্র ইউনো মহোদয় খারাপ নয়, অনেকেই ভালো আছেন যে 4-5 দিন যাওয়া লাগে একটা অফিসে একটা জিনিস সই আনার জন্য। শুধু তাই নয়, আমার যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, যারা উন্নত হয়েছে অবশ্যই শিক্ষার মাধ্যমে হয়েছে। চীনে আমরা জানি শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়, এবং দক্ষিণ কোরিয়া আমাদের এলাকারই একটা দেশ, অনেক উন্নত হয়েছে, শিক্ষকদের একমাত্র মন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়। আর আমাদের দেশে শিক্ষকদের বেতন এত কম যা কল্পনা করা যায় না। যাদের হাত ধরে বাংলাদেশের শিক্ষা, সেই ইংল্যান্ডে একজন প্রধান শিক্ষকের বেতন হলো সিনিয়র শিক্ষকের বেতন হলো প্রধান শিক্ষকের বেতন হলো সিনিয়র প্রধান শিক্ষক 20 লক্ষ টাকা। বাংলাদেশে একজন শিক্ষকের বেতন সেই ক্ষেত্রে 50,000 টাকারও কম। সুইজারল্যান্ডে একজন শিক্ষকের বেতন যেখানে 19,63,000 টাকা, বাংলাদেশে সেইখানে এত কম টাকা। অর্থাৎ তাদের থেকে 70 ভাগের 1 ভাগ টাকা কম পায়। যে জিনিসটার দাম 70 টাকা, সেটাকে যদি 1 টাকা দিয়ে ক্রয় করতে যাওয়া হয়, তাহলে তো সেটা আদৌ সম্ভব নয়। শিক্ষা তো সার্বজনীন, এটা পৃথিবীর সমগ্র লোকের জন্য এক। তাহলে এই শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে যথোপযুক্ত পুঁজি বিনিয়োগ করতে হবে। এদেশে এমন কোনো সূর্য সন্তান তৈরি হয় নাই যে সে বুঝবে, জাতিসংঘের কথা শুনবে, বিশ্বব্যাংকের কথা শুনবে যে জিডিপির 5% শিক্ষায় বরাদ্দ করা দরকার। শিক্ষা মৌলিক অধিকার। এই জাতিকে বঞ্চিত করে, লক্ষ কোটি শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে এদেশের আগামী ভবিষ্যৎ ধ্বংস করার জন্য শিক্ষা গবেষণায় 5%-এর পরিবর্তে 2%-এরও কম টাকা বরাদ্দ করে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে আমরা ধাবিত হয়েছি। আমাদের এইচএসসি পাস সমান আন্তর্জাতিক মানদণ্ডের 7ম শ্রেণী পাশের সমান, আইকিউ তো আমরা 150তম। আফগানিস্তানের থেকেও 47 ধাপ নিচে। এদেশে কি একটা জ্ঞানী লোকও নাই এগুলো লক্ষ্য করে না? এই জাতির উন্নয়ন করার জন্য শিক্ষা গবেষণার কোনো বিকল্প নাই। তাই যত দ্রুত সম্ভব শিক্ষায় 5% বরাদ্দ করে দক্ষ মানব সম্পদ তৈরি করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ইন্ডিয়ার শিক্ষার পয়েন্ট যেখানে 20.8, আমাদের 2.8, এর থেকে লজ্জার কিছু হতে পারে না।